আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা চুলায় কড়াই বসাই দিছি, দিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি, দিয়ে সামান্য একটু ভেজে নেব। তারপর আবারও দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি, যেটা আমি আগেই গরম পানিতে ধুয়ে রাখছিলাম। এখন আরেকটু ভাজবো, যতক্ষণ না শুটকি মাছের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি, হলুদ, লবণ দিয়ে আরেকটু কষায় নিব। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার কষানো হয়ে গেছে, তেলগুলো কেমন উঠে উঠে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে ধুয়ে রাখা পটলগুলো। সবগুলো পটল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর একটু চুলার আঁচ একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই তো দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভেজে নেব। এই 4-5 মিনিট ভাজলে আপনার হয়ে যাবে। এই তো আমার পটল ভাজি হয়ে গেছে। কে কে এভাবে পটল ভাজি খেয়েছেন জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার তো অনেক পছন্দের একটা তরকারি এই পটলের ভাজি। এই তো আমার তরকারি একদম রেডি।